হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিস ব্লগ। তো আজকে হলো রবিবার, আর সকালে ঘুম থেকে উঠেই আমি ফার্স্টে ছাতু খেয়ে নিয়েছি। আমার বড় সেটাই খেয়েছে। কিছুদিন থেকে যা গরম পড়েছে, তো আমরা চাটা স্কিপ করছি আর ছাতুটাই খাচ্ছি, কারণ ছাতু খেলে পেটটাও ঠান্ডা থাকে। তো সকালে সেটা খেয়ে তারপরে কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে আমার সেরকম কোনো কাজ নেই, কারণ আমার শাশুড়ি রান্না করে নেবে, আর আমি টুকটাক যা কাজ আছে সেগুলো করবো, আর স্নান করে পুজো দিয়ে দেবো। তো ঘরটর গুছিয়ে সব কিছু করবো। আর এই পান্ডাটা আমি আমার বরকে গিফট করেছিলাম। যখন গিফট করেছিলাম খুবই সুন্দর ছিল, তারপরে এই অবস্থা হয়েছে ওনার। কিন্তু সেটা আমার বরের জন্য না, আমার জন্যই হয়েছে। মানে ও কী করতো, পান্ডাটাকে সাজিয়ে রাখতো, তো আমি তো আর সাজিয়ে রাখি না, আমি ওটাকে রেখে দিই। তো বাচ্চা কাচ্চা আসে ঘুরতে, তো ওটার উপরে লাফালাফি করে, তো ওটা ছিঁড়ে গেছে। তো আজকে আমি পান্ডাটার কী করবো, সব তুলোগুলো বের করে তারপরে আমি এটাকে ধুয়ে সেলাই করে পরে আবার তুলোগুলো ভরবো। তো পরে যে কাজগুলো করেছি সেটা ভিডিও আর করিনি। তারপর দুপুরে লাঞ্চ করতে বসে পড়লাম, এই যে মুরগির মাংস দিয়ে আর বেগুন ভাজাতে। আমি রেডি হয়ে নিয়েছি, এবার যাবো বান্ধবীর বাড়ি, তারপর ওখান থেকে বেরোবো আমরা। তো আমার বরই নামিয়ে দিয়ে আসবে আমাকে বান্ধবী বাড়ি পর্যন্ত। ও নামিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়বো, আর আমার বর বাড়ি চলে যাবে। তো এই যে দেখছো দুজনকে, এরা আমার ছোট্টবেলার বান্ধবী একদম। মানে আমরা ক্লাস কেজির থেকে আমরা একসাথে পড়তাম, আর আজও আমরা একসাথেই আছি। তো আমার আরেকটা বান্ধবী দিল্লিতে বিয়ে হয়েছিল, সে ঘুরতে এসেছে, তাই বেরিয়ে পড়লাম আমরা একটু ঘুরতে, নিজেদের মতো টাইম কাটাতে। কিন্তু একটা জিনিস জানো, আমরা এটাই জানি না যে আমরা যাচ্ছি কোথায়। কি সুন্দর ব্যাপার না এটা, মানে বেরিয়ে পড়েছি এবার, মানে ভাবা যাবে এরকম আর কি ব্যাপার। জানি না আমরা কোথায় যাচ্ছি। এটা হলো মানে এটা কি বলে এটাকে, মানে এরকম ঘুরতে বেরোচ্ছি কিন্তু জানি না কোথায় যাচ্ছি। বৃন্দাবন। ফাইনালি আমরা রাস্তা খুঁজে খুঁজে বের করে পেয়ে গেলাম একটা ক্যানেল। আচ্ছা, এটা আমাদের বাড়ির ওইখানকার ওই রাস্তাটাই তো নাকি? কোন ব্রিজটাতে আসছি? না, এটা অন্য ব্রিজ মনে হয়। এখানে একটু দাঁড়াবো, একটু আগে চল। এটা হচ্ছে আমাদের এখানকার ক্যানেল। বিকাল করে এই জায়গাটা খুব ভালো লাগে, মানে সামনে নদী, তার মধ্যে হাওয়া, মানে মাইন্ড ফ্রেশ হয়ে যায় একদম। আর তোমরা জানো, মানে আমি ঘুরতে কিন্তু খুব ভালোবাসি, খুব মানে খুব। তো সানডে করে আমার একটু বেরোতে খুবই ভালো লাগে। মানে আমরা যদি দূরে কোথাও না যাই, তাও আমরা এদিক সেদিক বেরোই। হ্যালো এভরিওয়ান, তো আমরা চলে এসেছি ক্যানেলে। এটা 3 নম্বর ক্যানেল মনে হয় না? তো এই যে আমার বান্ধবী, দেখা ওকে। আমাকে দেখাবি? দেখা ও বুঝছি। সবসময় ওদের সাথে দেখা হয় না, কিন্তু যখন দেখা হয় তখন আমরা খুব ভালো একটা টাইম কাটাই, খুব ভালো লাগে আমাদের সবারই। তো এই যে আমার এই বান্ধবী, ওনার হচ্ছে দিল্লি বিয়ে হয়ে গেছে, অনেকদিন পরে আসছে ঘুরতে, তাই আমরা একটু ঘুরতে বেরিয়েছি। আর ওই যে আরেকজন, ওই যে আরেকজন, ও স্কুটি ঘুরে আসবে, তো আমরা এখন একটু হাইটে হেঁটে যাবো। মানে আমি আমার বান্ধবীর সাথে একটু বেরোইছি, তাও উনি আসবেই, ঠিক আছে? উনি বউকে ছাড়বে না। চলে আসছে, আমার বউকে নিতে, আমার বউ, আর না, আর কারণ না। হ্যাঁ রে বাবা, তোরই বউ তো চলে আসছে, ঠিক আছে? তাও ঠিক আছে, তুমি থাকো, টাটা, আমরা গেলাম। কোথায় যাবা? আর অনেকদিন ধরে আমি বলছিলাম যে একটু আমাকে বুলেট চালানো শেখাও, তো আজকে চান্সটা পেয়েছি, আজকে কি আর ছাড়া যায়? তো ওকে বললাম যে আমাকে একটু শেখাও বুলেট চালানো। তো আমাকে শেখাচ্ছিলো, কিন্তু খুব ভয়ও লাগছিলো আমার, আর পুরো ওয়েটও ছিল, তো আমি তো চালাতে পারি না, না তো আমার কাছে খুব ডিফিকাল্ট লাগছিলো ওটা। তো তারপরে আমার এই যে বান্ধবী, ও বললো যে আমিও একটু চালাবো। তো তারপরে হচ্ছে আমরা তাই নিয়ে হাসছিলাম যে ও পারবে কি পারবে না। তো তারপরে হচ্ছে ও আবার চালাচ্ছে, আর আমার বর এখানে ওকে গাইড করছে যে এভাবে এটা কর, ওটা কর। তো আমার বান্ধবী এমনি স্কুটি চালাতে পারে, তো গাড়ি চালাতে যেতে পারেও, তাই ওর কাছে অত ডিফিকাল্ট হয়নি, ও একা একাই চালাচ্ছিল। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, ওই যে চাঁদ মামা উঠে গেছে। তো আমরা এখনই বেরিয়ে পড়বো এখান থেকে। অনেকটা টাইম এখানে কাটালাম, দারুণ লাগলো। বিয়ে বিয়ে বিয়ে, নাচ নাচ। আমি নাচবো না, তুমি নাচতে পারো না? আমার তো বাজনা শুনে নাচতে ইচ্ছা করতেছে। তো আমার এক বান্ধবী বাড়ি চলে গেছে, আর এক বান্ধবী বলছিল যে চল তোদের বাড়ি থেকে ঘুরে আসি। তো আমি, ও আর আমার বর তিনজনে মিলে আমাদের বাপের বাড়িতে এসে পড়েছি, আর এখানে আমরা একটু ফল টল খাচ্ছিলাম, তো আড্ডা দিচ্ছিলাম এখানে বসে বসে। তারপর কিছু টাইম এখানে থেকে তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আর বাড়ি যাওয়ার সময় তারপর আমার কিছু খেতে ইচ্ছে করছিলো আবার, তো আমরা একটা পিৎজা নিয়ে নিয়েছি এখান থেকে, আর 2টো চিকেন 65 আর একটা পেস্ট্রি নিয়ে নিয়েছি। তো ওইগুলোই আমরা বাড়ি গিয়ে সবাই মিলে খাবো। আমাদের ওই বাড়ি থেকে অনেক কিছু খেয়ে এসেছি, ফল, চা, তো অনেক কিছুই খেয়েছি ওখানে, তো পেটে আর জায়গা নেই। তো আমরা এটাই কী করবো, সবাই মিলেই খাবো একসাথে। তো এটাকে আমরা ভাগ করবে সে
তো সবার জন্য রেখে তারপর আমি এখানে আমার জন্য নিয়ে নিব। আর রবিবারটা আমরা দারুণ মজা করে কাটালাম, মানে বলতে গেলে একদম পারফেক্ট সানডে। তো এখানে আমি আমার ব্লগটা শেষ করলাম। তোমরা সবাই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।